আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে এনভিএস অ্যাক্সেস কন্ট্রোলের ক্রসচেক স্ট্যান্ডার্ড সফটওয়্যার। আজকে আমি আপনাদের দেখাবো ক্রসচেক স্ট্যান্ডার্ড সফটওয়্যারটি আপনি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এটিতে ইউজার অ্যাড করবেন, ডিভাইস অ্যাড করবেন। স্টেপ বাই স্টেপ আমি এই সফটওয়্যারের সকল কার্যক্রম আপনাদের সামনে দেখাবো। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নেই। আপনারা শুরুতেই সফটওয়্যারটি চাইলে গুগল ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার সফটওয়্যারটি যেহেতু ডাউনলোড করা আছে, আমি সরাসরি এই জন্য ইনস্টলেশনে চলে গেলাম। তো আপনারা ফাইলটি অন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ একটি ফাইল, এর ভিতরে অ্যাপ্লিকেশনটি আছে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা ডাবল ক্লিক করে নেবেন। এখানে ডিফল্ট ভাবে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকে, চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন। তো নেক্সট যাওয়ার পর আপনারা এখানে লাইসেন্সের টার্মস অফ কন্ডিশন নামে একটি অপশন পাবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই টিক মার্ক দিয়ে দেবেন। আর টিক মার্ক দেওয়ার আগে আপনারা স্ক্রল করে একদম সম্পূর্ণ নিচে চলে যাবেন, তারপরে আপনারা টিক মার্ক দেওয়ার অপশনটি পাবেন। তো টিক মার্ক দিয়ে আবার নেক্সটে যাবেন। এখানে আপনারা চাইলে আপনারা লোকেশন চেঞ্জ করে অন্য ফোল্ডারে সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। তো আমি ডিফল্ট যে লোকেশনটি দেওয়া আছে ওটাতেই ইনস্টল করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টলেশন মোটামুটি শেষ। এখন আপনাদের কিছু এখানে কাজ করে নিতে হবে। আপনাদের এখানে কিছু তথ্য দিয়ে দিতে হবে, কোম্পানির নেম, ইউজার নেম, ইমেল। তো এই যে জিনিসগুলো অবশ্যই আপনারা ফিল আপ করে দেবেন। একটি আপনাদের দেখানোর জন্য আমরা নরমালি একটি ফিল আপ করে দিচ্ছি। তো এগুলো ফিল আপ করা শেষ হলে আপনারা নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের যদি এসকিউএল সার্ভার থাকে, ডাটাবেস যদি পার্সোনাল কোনো সার্ভার থাকে, তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এসকিউএল সার্ভার, তাহলে এখানে টিক মার্ক দিয়ে আপনারা এখানে এসকিউএল এর এসএ অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন। যেহেতু আমার সার্ভার নেই, এই জন্য আমি উপরে অ্যাক্সেস অপশনটি ক্লিক করে গেলাম। এটি আমার এই পিসি অথবা ল্যাপটপেই এটি শুধু থাকবে। তো এখানে আপনারা বেশ কিছু আরো অপশন পাবেন, ডিপার্টমেন্ট অ্যাড, তারপরে শিডিউলিং করার এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে ফিল আপ করে যেতে পারেন অথবা এগুলা নর্মালি স্কিপ করে যেতে পারেন। নেক্সটে গিয়ে পরে আপনারা সফটওয়্যারে ঢুকে ডিপার্টমেন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং সবকিছু কাজকর্ম পরে আপনারা করে নিতে পারেন। তো এরপরে আপনারা নেক্সট স্টেপে যাবেন। তো নেক্সট স্টেপে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যার মোটামুটি ইনস্টলেশন শেষ। এখানে আপনারা একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন দেখতেছেন। তো আমার সফটওয়্যারে এখন বর্তমানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এই জন্য ইউজার নেমটি অ্যাডমিন থাকবে, কিন্তু আপনারা পাসওয়ার্ডটি ব্ল্যাঙ্ক রেখে দিবেন। পাসওয়ার্ডটি ব্ল্যাঙ্ক রেখে ওকে দিয়ে দিবেন। তো চলুন দেখে নেই এবার আপনারা কিভাবে আপনাদের সফটওয়্যারে ডিভাইস অ্যাড করবেন। তো এর জন্য আপনারা ডিভাইস অপশনে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে অ্যাড নামে একটি অপশন দেখতেছেন, অ্যাড অপশনে ক্লিক করে এখানে আপনারা শুরুতে ডিভাইসের একটি নাম্বার দিয়ে দিবেন, ডিভাইস নাম্বার, তারপরে ডিভাইস আইডি। তো আপনার অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসে যে আইডিটি আপনারা দিয়েছেন, ডিভাইস আইডি, সেম ওই আইডিটি এখানে উল্লেখ করবেন। তারপরে আপনারা এখানে ডিভাইসের নেম দিয়ে দিবেন, আপনারা ডিভাইসটি কোন লোকেশনে ইউজ করতেছেন, তো এরকম একটা নেম দিয়ে দিবেন। এরপর আপনারা একটি গ্রুপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের যে ডিভাইস একাধিক হয়, আপনারা চাইলে ডিভাইসগুলোকে গ্রুপ ওয়াইজ রাখতে পারেন, এক এক ফ্লোরের ডিভাইস এক এক গ্রুপে রাখতে পারেন, আর প্রয়োজন না হলে আপনারা সবগুলো ডিভাইস একটি গ্রুপে রাখতে পারেন। গ্রুপ নাম্বার নেম দেওয়ার পর আপনারা এর নিচে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ডিভাইসের ল্যান অপশনটিতে টিক মার্ক দিয়ে দিবেন। ল্যান অপশনে টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা ডান পাশে একটি ব্ল্যাঙ্ক জায়গা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ডিভাইসের আইপিটি, যে আইপিটি আপনার ডিভাইসে দিয়েছেন, এই আইপিটি লিখে দিবেন। তো আমি ডিভাইসের আইপিটি দিয়ে দিলাম। আমার ডিভাইসের আইপি 72.101। তো আমি ডিভাইসের আইপিটি দিয়ে দিলাম। ডিভাইসের আইপিটি দেওয়া শেষ হলে আপনারা স্ক্রল করে উপর দিকে যাবেন। উপর দিকে গেলে আপনারা এখানে অ্যাড নামের অ্যাড অপশনটি পাবেন।
তো অ্যাড অপশনে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে ডিভাইসটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড অপশনটা দেওয়া মাত্রই আমার ডিভাইসটি অ্যাড হয়ে গেছে। তো ডিভাইসটি অ্যাড হওয়ার পর আপনার ডিভাইসের উপর ডাবল ক্লিক করলে দেখবেন ডিভাইসটির কালার চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্লু হয়ে যাবে। এর মানে আপনার ডিভাইসটি আপনার সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। আর যদি আপনার ডিভাইসটি ব্লু কালার না হয়, তাহলে বুঝবেন আপনার ডিভাইসটি সার্ভারের সাথে কানেক্ট হয়নি। তো এর জন্য আপনারা এখানে উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সিনক্রোনাইজ টাইম। আপনার ডিভাইসের যদি টাইম ঠিক না থাকে, তাহলে আপনারা সিনক্রোনাইজ টাইম দিয়ে দিলে আপনাদের ডিভাইসের টাইমটি ঠিক হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে আপনাদের ডিভাইস থেকে একটা ইউজারকে ডাউনলোড করবেন এবং কিভাবে এই ইউজারকে আবার অন্যান্য ডিভাইসগুলোতে ট্রান্সফার করবেন। তো এর জন্য আপনারা শুরুতে যে কোনো একটি ডিভাইস সিলেক্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্ভার রুম ডিভাইসটিকে সিলেক্ট করেছি এবং উপর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউজার। তো এই অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আপনারা আগে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, আমার এখানে 4 জন আগের ইউজার ছিল। তো 101 ইউজারটি মাত্র ডাউনলোড হলো। আমি আপনাদের দেখানোর জন্য এই ইউজারকে আমি ডিভাইসে কিছুক্ষণ আগে অ্যাড করেছি এবং এই ইউজারটিকে ডাউনলোড করলাম। ইউজারকে ডাউনলোড করার পাশাপাশি আপনাদের আরেকটি কাজ করতে হবে, যেটি হলো ডাউনলোডে ইউজার টেমপ্লেট আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া আপনার ইউজারের যে ফিঙ্গার আছে সেটি কাজ করবে না। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার নিচের 3টে ইউজারেই ফিঙ্গার ওয়ানের অপশনে গ্রিন হয়ে আছে। এর মানে এই 3টি ইউজারে আমার ফিঙ্গার আছে, কিন্তু আমার 101 ইউজারটিতে ফিঙ্গার শো করতেছে না। কারণ হচ্ছে আমি এই ইউজারের টেমপ্লেটটি ডাউনলোড করিনি। তো এর জন্য আপনারা ইউজারটিকে সিলেক্ট করে নেবেন এবং ডাউনলোড ইউজারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেট ডাউনলোড। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন আপনার ইউজারের ফিঙ্গারটিও ডাউনলোড হয়ে যাবে আপনার ডিভাইস থেকে সার্ভারে। আমি আমার ইউজারের টেমপ্লেটটি ডাউনলোড করে নিলাম। এখানে আপনারা এখনো দেখতে পাচ্ছেন না, কিন্তু ডাউনলোড করার পরে আপনার মাউস দিয়ে অন্য জায়গায় একবার ক্লিক করলেই আপনার ইউজারের ফিঙ্গারটি শো করবে। তো চলুন এবার দেখে নেই আপনি একটি ইউজারকে বিভিন্ন ডিভাইসে কিভাবে পারমিশন দিবেন। এর জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেট প্রিভিলেজ। এই সেট প্রিভিলেজ অপশনটিতে যাবেন। অপশনটিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইউজারকে শুধুমাত্র একটি রুমে পারমিশন দেওয়া আছে, শুধু সার্ভার রুমে। তো আপনারা এখান থেকে যে কয়টি আপনার ডিভাইসে পারমিশন দিবেন, আপনার সবগুলো ডিভাইস এখানে শো করবে। সবগুলো ডিভাইসে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দিলে আপনার টিক মার্ক তো ওকে দিয়ে দিবেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনার সবগুলো ডিভাইসে এই ইউজারটি কাজ করতেছে। তো সেট প্রিভিলেজ করার পর আপনাদের আরেকটি জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে। আপনারা কোনো ইউজারকে ডাউনলোড করার সময়, যেমন প্রথমে ইউজারকে ডাউনলোড করেছিলেন, তারপরে টেমপ্লেটকে ডাউনলোড করেছিলেন, আপনি ইউজারকে বিভিন্ন ডিভাইসে পারমিশন দেওয়ার সময় আপনাকে সেম কাজটি করতে হবে। প্রথমে ইউজারকে সিলেক্ট করে আপনারা সেট প্রিভিলেজে গিয়ে আপনাদের যে ডিভাইসগুলোতে পারমিশন দেওয়া উচিত সবগুলো ডিভাইসে পারমিশন দিয়ে দিবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন, ওই সেম ইউজারকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড টেমপ্লেট নামে একটি অপশন আছে। এই আপলোড টেমপ্লেটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা যদি আপলোড টেমপ্লেটের উপর ক্লিক না করেন, তাহলে আপনার ইউজারের যে কার্ডটি অ্যাড করা আছে ওই কার্ডটি আপনার ডিভাইসে কাজ করবে, বাট হচ্ছে হলো গিয়া ফিঙ্গারটি কাজ করবে না। আপনার অন্যান্য অ্যাক্সেস কন্ট্রোলে যেমন হচ্ছে এই টেমপ্লেট অপশনটি নেই, সরাসরি ইউজার ডাউনলোড অথবা আপলোড করলে সরাসরি ফিঙ্গার সহ কাজ করে, কিন্তু এনবিস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাউনলোড ইউজারের ক্ষেত্রেও আপনাকে প্রথমে ইউজারকে ডাউনলোড করতে হবে, তারপরে ডাউনলোড টেমপ্লেট করতে হবে। সেম কোনো ইউজারকে একাধিক ডিভাইসে পারমিশন দেওয়ার ক্ষেত্রেও প্রথমে আপনার ইউজারকে সেট প্রিভিলেজ করে নেবেন, তারপরে আপনারা আপলোড টেমপ্লেট অপশনটিতে ক্লিক করে দেবেন। যখন আপনারা আপলোড টেমপ্লেট অপশনটিতে ক্লিক করে দেবেন, তারপরে থেকে দেখতে পারবেন আপনার ইউজারের কার্ড এবং ফিঙ্গার দুটোই কাজ করতেছে। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে রেকর্ড ডাউনলোড করবেন। তো এর জন্য আপনারা শুরুতেই ডিভাইস অপশন থেকে এখান থেকে ওয়াল রেকর্ড অথবা নিউ রেকর্ড আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। এখানে আপনাদের যদি সকল রেকর্ডগুলো ডাউনলোড করা থাকে, তাহলে আপনারা নতুন যে রেকর্ডগুলো আছে ওগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনার কোনো রেকর্ড ডাউনলোড করা না থাকে, তাহলে আপনারা ওয়াল রেকর্ড ডাউনলোড করে নেবেন।
তো এখান থেকে আপনাদের রেকর্ড ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনারা রেকর্ড অপশনটিতে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড অপশনটিতে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা যদি আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ করা থাকে তাহলে আপনারা চাইলে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে পারেন, এবং নিচে আপনারা ইউজারের জায়গায় আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল ইউজারের রেকর্ড ডাউনলোড করতে পারেন, অথবা ওয়াল দিয়ে দিলে আপনাদের সকল ইউজারের রেকর্ড এর সাথে ডাউনলোড হবে। এরপরে আপনারা কত তারিখ থেকে কত তারিখের রেকর্ড ডাউনলোড করতে চাচ্ছেন এই তারিখটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা সার্চ রেকর্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি সার্চ রেকর্ড দিয়েছি কিন্তু আমার এখানে কোনো রেকর্ড শো করতেছে না। এর কারণ হচ্ছে আমার ডিভাইসে এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই। আমি আপনাদের সামনে আজকে শুধু ইউজার গুলোকে আমার ডিভাইসে আপলোড করেছি, এখন পর্যন্ত কেউ এখানে অ্যাক্সেস দেয়নি, ফিঙ্গার দিয়ে পাঞ্চ করেনি, তাই আমার ডিভাইসে কোনো রেকর্ড শো করতেছে না। তো আপনাদের রেকর্ড থাকলে অবশ্যই শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ইউজার গুলোকে ডিপার্টমেন্ট অনুযায়ী সাজাবেন, এবং কিভাবে আপনারা শিডিউলিং করবেন, এবং কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্স লগ গুলাকে ডাউনলোড করবেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে এর পরের ভিডিওতে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।